তোমাদেরকে বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি আর তুষার পৌঁছে গেছি চেন্নাইতে। আর আমাদের সাথে সাথে কিন্তু আমাদের পুরো পরিবারও পৌঁছে গেছে। আর আমাদের সপরিবারে চেন্নাইতে আসার একটি বিশেষ কারণ রয়েছে। তো সেটা কি কারণ সেটা অবশ্যই তোমাদের সাথে আগামী দিনে আমি শেয়ার করব। আর পৌঁছে গিয়ে আমরা মোটামুটি 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। এখানে চেন্নাইয়ের একটা ফেমাস রেস্টুরেন্ট আছে আনন্দ ভবন, যেটা কিন্তু পিওর সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখানেই পৌঁছে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো আমি নিয়ে নিয়েছিলাম ইডলি, আর এই ইডলিটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। এই সাম্বারের সাথে আর 3টে যে চাটনি দিয়েছিল অসাধারণ খেতে ছিল। যারা যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করো তারা অতি অবশ্যই কিন্তু এই আনন্দ ভবন রেস্টুরেন্ট একবার ভিজিট করতে পারো। তো যাই হোক, তারপরে ফিল্টার কফিও খেয়ে নিলাম, এখানের খুব ফেমাস এই কফিটা। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমরা পৌঁছে গেছিলাম তুষারের বড় পিসির বাড়িতে। আর রেস্টুরেন্ট থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে আত্মামার বাড়িতে পৌঁছাতে। তো গিয়েই দেখলাম আত্মামা একদম তোড়জোড় করে দুপুরের রান্না করছে। আর ওখানে আশেপাশে একটু ঘুরছিলাম, তো বাড়ির পিছনে গিয়ে দেখলাম যে এত সুন্দর আম গাছ, এটা কিন্তু আত্মামার বাড়ির গাছ। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমগুলো ঝুলছে, মনে হচ্ছে যেন সবগুলো পেরেনি। তো যাই হোক, তারপরে কিছু রিচুয়ালস ছিল বাড়িতে আসার পরে, মাম্মা আর আপ্পা দুজন মিলে সেই রিচুয়ালসগুলো পালন করছিল। করার পরে মোটামুটি বেজে গেছিলো 2-2:30 বাজছিল। তো সেই টাইমে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। আত্মামা কিন্তু এগুলো সমস্তটা কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়েছে, সে 4টের সময় উঠে। আর সমস্তটা কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখলাম আত্মামা এখানে একটা মশলা বানাচ্ছিল আমাদের জন্য। এটা হচ্ছে বিরিয়ানির মশলা। কোনো রকম যখন আমি রান্না করব, তো এই মশলাটা আমি দেবো যখন, তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব সেই রেসিপিটা। তো এই যে ফুলটা রয়েছে এটাও কিন্তু এই মশলাটার মধ্যে দেওয়া হয়েছে। তো সেটাই আত্মামা আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, তারপরে একটু রেস্ট নেওয়ার পরে আমরা বিকালবেলায় হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটু ঘুরতে যাওয়ার জন্য। ঘোরা সেরকম ঠিক বলবো না, গেছিলাম ওই আধ ঘন্টার জন্য একটু বেরিয়েছিলাম। তো আত্মামার বাড়ির কাছেই একটা সাই বাবার মন্দির ছিল, তো চলেছিলাম বাবার দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমাদের বাবাকে দেখতে। তোমরা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু প্রণাম করে নিও, আর বাবার কাছে মনের ইচ্ছা যা আছে সেগুলো তোমরা চেয়ে নিতে পারো। তো যাই হোক, এখানে আরতি হচ্ছিল, আরতি নিয়ে নিলাম, একটু প্রসাদও নিয়ে তারপরে মন্দিরটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু অনেকটাই বড় ছিল মন্দিরটা। তো ঘুরে দেখার পরেই আমরা ফিরে এসেছিলাম আত্মামার বাড়িতে আবার। আর এখানে দেখো আত্মামাকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তারপরে আরও অনেক কিছু করেছি, সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার